তো আবাস যোজনার ঘরের লিস্টটি দক্ষিণ চব্বিশ পরগনার আপনারা কিভাবে ডাউনলোড করবেন, এখানে দেখুন 1262টা এখানে পেজ আছে। এইটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে আপনারা নাম সার্চ করবেন। আপনাদের নাম এই 1200 যে পৃষ্ঠা আছে এই পৃষ্ঠার মধ্যে আপনাদের নামটা, অর্থাৎ আপনাদের এখান থেকে ক্যান্ডিডেট হচ্ছে 30,612টা এখানে ক্যান্ডিডেট আছে। এই ক্যান্ডিডেটের মধ্যে আপনাদের নামটা কিভাবে আপনারা নিজেরা খুব সহজে বার করবেন এবং আপনারা কিভাবে এই লিস্টটা, এটা অর্থাৎ এটা এলিজিবল লিস্ট এবং আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে যে কোনো ব্লক হতে পারে, সেটা ক্যানিং 2, ক্যানিং 1, ভাঙড়, বাসন্তী, সাগর, তারপর জয়নগর, যে কোনো ব্লক হতে পারে, ঠিক আছে। সেই ব্লক থেকে আপনারা কিভাবে এটা ডাউনলোড করবেন। এই যে লিস্টটা আছে এলিজিবল লিস্ট, এই লিস্টটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন এক ক্লিকে। অর্থাৎ আমি একটা উপায় বলবো, সেই উপায়ের মধ্যে আপনারা একটা ক্লিক করবেন, এই লিস্টটা আপনারা ডাউনলোড করতে পারবেন। আপনাদের সম্পূর্ণ পিডিএফটা আপনাদের মোবাইলে চলে যাবে। তো দেরি না করে ভিডিওটা শুরু করব। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে ভিডিওটি প্রত্যেককে শেয়ার করবেন, যাতে এমন নিত্য নতুন তথ্য প্রত্যেকে জানতে পারে। তো এর আগেও আমাদের এই চ্যানেলে যে ঘরের লিস্টটি, অর্থাৎ আবাস যোজনার যে লিস্টটা, সেই লিস্ট সম্পর্কে বিস্তারিত ওখানেও কিছুটা ভিডিও দেওয়া আছে এবং যদি ভিডিও দেখতে আগ্রহী হন অবশ্যই প্লে লিস্টে গিয়ে আপনারা ভিডিওটি দেখে নেবেন। তো এই ভিডিওটিতে দেখাবো আপনারা কিভাবে এই লিস্টটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং আপনারা খুব সহজে কিভাবে নামটা সার্চ করবেন। তো আমি সর্বপ্রথম ঠিকঠাকভাবেই এই পিডিএফটা ওপেন করে নিই। তো সর্বপ্রথম দেখুন এখানে আমাদের কতকগুলো এখানে পেজ আছে। আগেই বলেছি যে 1262টা। তো 1262টা এখানে পেজ আছে, এর মধ্যে ক্যান্ডিডেটের সংখ্যা আছে 30,612টি। তো এতগুলো ক্যান্ডিডেটের মধ্যে আপনার নামটা আপনারা কিভাবে বার করবেন, ইতিমধ্যে হয়তো কিছু ব্যক্তি জানেন এবং যারা জানেন না এই ভিডিওটি কেবলমাত্র তাদের জন্য, ঠিক আছে। তো এখানে সর্বপ্রথম আপনারা যদি মোবাইলে করে থাকেন তো মোবাইলে ডান সাইডে একটা 3 ডট আছে, ওখানে ক্লিক করবেন। লেখা থাকবে পেজ ফাইন বা ফাইন পেজ, এই দুটোর মধ্যে একটা লেখা থাকবে, সেখানে ক্লিক করে আপনাদের নামটা লিখবেন এবং আমি কম্পিউটারের থেকে দেখাবো। কম্পিউটারের কিবোর্ড থেকে Ctrl+F এইটা লিখলে এখানে দেখুন ফাইন টেক্সট ওয়ার্ড বা ফাইন টেক্সট অর টুল, এই অপশানে আমাদের নামটা লিখতে হবে। কোন নাম? যে নামটা আমরা সার্চ করে দেখতে চাই, অর্থাৎ আমাদের যে নামটা আমরা দেখব, আমাদের নিজেদের নাম, সেই নামটা আমরা এখান থেকে সার্চ করব। তো আমি এখান থেকে বোঝার সুবিধার্থের জন্য যে কোনো একটি নাম আমি এখানে প্রমাণ দেখাচ্ছি। দেখুন আমি এখান থেকে আপনাদের বোঝানোর জন্য একটা নাম এখান থেকে দেখুন, এটা হচ্ছে মাগরাহাট, ঠিক আছে। মাগরাহাট, এখান থেকে রবিন মিস্ত্রি, ঠিক আছে। এইটা আমি এখান থেকে দেখাচ্ছি। দেখুন এই যে লিস্টটা আছে এখানে 949টা পৃষ্ঠার মধ্যে এই নামটা আছে, রবিন মিস্ত্রি। তো আমি এখানে চলে গেলাম, ঠিক আছে। গিয়ে এবার আমি ওই নামটা খুঁজবো কী করে। রবিন মিস্ত্রি, দেখুন এখানে আমি রবিন মিস্ত্রি এখানে এই যে লিখলাম, লিখে এবারে কম্পিউটারের যে কিবোর্ড আছে কিবোর্ডের এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করলে দেখুন এখানে রবিন মিস্ত্রি, এই যেখানে সার্চ করলাম রবিন মিস্ত্রি নামে দুজন আছে, দুজন মানে একই ব্যক্তি, অর্থাৎ দু জায়গায় নাম আছে, ঠিক আছে। এখানে আধার কার্ডের যে নাম আছে সেই নাম এখানে এক জায়গায় লেখা আছে এবং বেনিফিশিয়ারি অর্থাৎ ক্যান্ডিডেট হিসেবে বা উপভোক্তা হিসেবে যে নামটা আছে সেটা এখানে লেখা আছে এবং ব্যাংকের বই হিসেবে যে নামটা আছে সেটা এখানে লেখা আছে। টোটাল এখানে দুটোই দেখাচ্ছে কিন্তু 3 জায়গায় এখানে নাম লেখা আছে। তো এইভাবে আপনারা সার্চ করবেন। ধরুন আপনাদের গ্রামের নাম আমি একটা বোঝার সুবিধার্থের জন্য এখানে দেখাচ্ছি, চণ্ডীবাড়ি, এখান থেকে চণ্ডীবাড়ি লিখে সার্চ করলাম, করে এখান থেকে এন্টার করব। এখানে এন্টার করার পরে দেখুন এখানে চণ্ডীবাড়ি নামে এখানে চলে আসছে, অর্থাৎ 33টা এখানে চণ্ডীবাড়ির নাম এখানে চলে আসছে। দেখুন এখানে চণ্ডীবাড়ি নাম যেগুলো আছে সবগুলো এখান থেকে কিন্তু এখান থেকে হাইলাইট হবে, ঠিক আছে। ধরুন আমার নিজের নামটা এখানে দেখছি, অর্থাৎ আমার নামে এখানে কিছু নেই, তবুও আমার নিজের নাম দিয়ে দেখছি যে রুহুল আমিন নামে কেউ আছে কি না। তো আমি এখান থেকে রুহুল আমিন এই নামটা এখান থেকে সার্চ করলাম,
সার্চ করার পরে দেখুন এখান থেকে রুহুল আমিন নামে এই ব্যক্তি আছে এখানে, ঠিক আছে, এই নামে অনেকেই আছে। তো এইভাবে আপনারা সার্চ করবেন, এখান থেকে সার্চ করার পরে কিন্তু এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে একটা একটা করে এখান থেকে দেখা যাবে। এখানে নিজের নাম, বেনিফিশিয়ারি নাম এবং ব্যাংকের বইতে যে নাম আছে, বাবার নাম, সমস্ত কিছু এখানে দেখা যাবে। তারপরে এখান থেকে আপনাদের যে ঘরের যে একটা WB থেকে যে ঘরের যে নাম্বারটা হয় সেই নাম্বারটা এখান থেকে দেখা যাবে, ঠিক আছে, সমস্ত কিছু দেখা যাবে। তো আপনারা এইভাবেই আপনাদের ঘরের লিস্টটা আপনারা চেক করবেন। এবং তারপরে আসবো কিভাবে আপনারা এই যে পিডিএফটা আছে এই পিডিএফটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন, ঠিক আছে, এই পিডিএফটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন। আছে এই চ্যানেলের যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওটির প্লে করবেন। প্লে করার পরে আপনারা যে ভিডিওটি মানে ঘরের লিস্টে আপনারা ডাউনলোড করবেন, এই ভিডিওটি আপনারা সর্বপ্রথম প্লে করবেন। প্লে করার পরে ভিডিও ডেসক্রিপশান বক্স আছে, এখান থেকে আপনারা ডেসক্রিপশান বক্সে যাবেন। ডেসক্রিপশান বক্সে যাওয়ার পরে এখানে দেখুন যে নিচে যে ডেসক্রিপশান বক্স আছে এখানে মোড়ে ক্লিক করলে ডেসক্রিপশান বক্সের নিচেই ওই যে লিঙ্কটা পিডিএফের লিঙ্ক, আমি পিডিএফের লিঙ্কটা দিয়ে রাখবো। ওখানে কেবলমাত্র একটা ক্লিক করলে সরাসরি আপনারা এই যে পিডিএফটা আছে এই পিডিএফটা আপনারা সরাসরি ডাউনলোড করতে পারবেন। খুব সহজ পদ্ধতিতে আপনারা ডাউনলোড করতে পারবেন, কোনো ঝামেলা ছাড়া, কোনো ওয়েবসাইটে যেতে হবে না, কিছু করতে হবে না। যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর নিচেই আপনারা ডেসক্রিপশন বক্সে আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন, শুধু ক্লিক করবেন আর আপনারা পিডিএফ চেক করবেন, ঠিক আছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনাদের মূল্যবান মতামতটা আপনারা জানাবেন এবং অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন।